आरश फरोशे कलमा कुराने हर जिबेर जुबाने नबी नबी हर जिबेर जुबाने नबी नबी 18,000 मखलूक बोले 18,000 मखलूक बोले सবার উপরে नबी नबी गो सবার উপরে नबी नबी जागे बातूने जागेर बातोने फुलेर कानने जागेर बातोने फुलेर कानने मधुरा जाने नबी नबी हर मकामे आबाद नबी नबी आशिक जुबाने नबी नबी आरश फरोशे कलमा कुरान में সুরটাকে ফলো করো এটা কোন গানের সুর তাহলে গজল চিত্রা গানের সুরে গানের সুরে চলো 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 এবারে একটি ঘটনামূলক গজল আপনাদেরকে পরিবেশন করব ভাই আমরা নবীকে ভালোবাসি ওই মসজিদে যখন আযান শুরু হয় আল্লাহু আকবার আল্লাহ আর বেনামাজি যারা আছে বলে ইমাম সাহেব আর মুয়াজ্জিন তোরা দুজন মিলে মসজিদটা চালা এমন মুসলমান আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসতেন একজন ওমা গজল অনেক শুনেছেন আমার মনে হয় জীবনে কোনোদিন এই গজল শুনেননি টিকটিকি দেখেছেন তো প্রত্যেকের বাড়িতে থাকে না হ্যাঁ আর মাকড়সা দেখেছেন এই মাকড়সা নবীকে কতটা ভালোবেসেছে আমরা মানুষ মনে করি আমরা নবীকে ভালোবাসি কিন্তু না একজন মাকড়সা নবীর ধ্যানে এত মগ্ন ছিল একটা টিকটিকি সেই মাকড়সাটাকে আস্ত খেয়ে ফেলেছে খাওয়ার পরে ওই মাকড়সাটা বুঝতে পারেনি যে টিকটিকি আমাকে খেয়ে ফেলেছে আর ওই টিকটিকির কি অবস্থা হচ্ছে কবি ছন্দের ভাষা লিখছে শুনো या नबी तुम्हार भक्त आमी बेजबान के जा তোমার প্রেমেতে সর কাটিয়ে দেব আমি জান ইয়া নবী তোমার ভক্ত আমি বেজবানকে জান তোমার প্রেমেতে সর কাটিয়ে দেব আমি প্রাণ কে বলছে এই কথা বলে মাকড়সায় আছে নবীর ধ্যানে টিকে টিকে এক খাবে বলে আছে তাকে মনে মাকড়সাটা যখন নবীর ধ্যানে আছে একটা টিকটিকি দেখছে আমার খাবার ওই খাবারটাকে আমি খাবো খাওয়ার জন্য যখন ওই টিকটিকিটা মাকড়সার গায়ের উপরে পড়েছে ওই মাকড়সাটা বুঝতে পারেনি কেমন নবীর প্রেমে সে মগ্ন ছিল কবি লিখছে শোনো সুযোগ পেয়ে কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়ে গায়ে সুযোগ পেয়ে কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়ে গায়ে নবীর ধ্যানে ওই মাকড়সা যে বুঝতে নাহি পায় টিকটিকে তখন ওই টিকটিকে তখন সেই মাকড়সাকে গিলে খেয়ে নেয় তবু টিকটিকের পেটে মাকড়সা যে পড়ছে নবীর ধ্যান টিকটিকের পেটে ওই মাকড়সা যে পড়ছে নবীর ধ্যান তাহলে কেমন সে নবী ভক্ত ছিল গো আর আমরা ওই নামাজ পড়তে পড়তে উড়োতে যদি একটা মশা বসে পটাস করে একটা চড় মারি বলে বেটা আমাকে কামড়ানো আমাদের নামাজটা এইরকম হয় আর সে নামাজ পড়ে নাই গো আল্লাহ বলছেন নামাজে যখন তুমি নিয়ত বাঁধবে দুনিয়ার সব কথা ভুলে যাবে এই নামাজে দাঁড়িয়ে মনে করবে তুমি পুলসিরাতের পুলে দাঁড়িয়ে আছো আর আমরা নামাজ পড়তে পড়তে দেখি ওই বেটা কি করছে রে আমাদের নামাজটা এইরকম হয় কবি লিখছে শোনো যখন ওই টিকটিকি মাকড়সাটাকে গিলে খেয়ে ফেলেছে খাবার পরে ওই টিকটিকির পেটের মধ্যে দুমদাম লাথি ঘুষি চড় শুরু হয়ে গেছে কেন এটা আল্লাহর খেলা কবি লিখছে শোনো টিকটিকের পেটে মাকড়সা যে পড়ে দরুদ সালাম আর টিকটিকে বলে আমি খাদ্য খেলাম হয় না কেন হজম আল্লাহ গো আমি আমার খাবার খেয়েছি হজম হয় না কেন পেটের মধ্যে এত অস্বস্তি হচ্ছে কেন তারপর কি ঘটনা ঘটছে যন্ত্রণার জ্বালায় আপনালায় আছাড় পাছাড় খায় যন্ত্রণার জ্বালায় আপনালায় আছাড় পাছাড় খায় গায়ে বিয়াওয়াজ কানে তখন শুনতে সে হই পায় ওই টিকটিকি একটা গাইবি আওয়াজ পাচ্ছে কি ও যে ভক্ত নবী
টিকটিকি ও যে ভক্ত নবীর ইশকে ফানা ছিল না ওর জ্ঞান, ওই মাকড়সাকে খাওয়া তোর হয়েছে হারাম, ওই মাকড়সাকে খাওয়া তোর হয়েছে হারাম। এই কথা শোনার পরে টিকটিকি তখন ছটফট করছে, আল্লাহ গো এর উপায় কি আছে? আমি যে নবীর ভক্ত নবীর আশিককে খেয়ে ফেলেছি, আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি বুঝতে পারিনি যে ওটা আপনার ভক্ত আপনার মুরিদ ছিল। তখন ওই টিকটিকিটা আবার দৌড়াতে দৌড়াতে যেখান থেকে মাকড়সাটাকে আহার করেছিল সেই গন্তব্যস্থলে গিয়ে অবশেষে ওই টিকটিকি কি করছে শুনুন। এই কথা শুনে টিকটিকি তখন ভয়ে পেয়ে যায়, আর টিকটিকি তখন ছুটে এলো সেই মাকড়সালায়, টিকটিকি তখন হাতে ঢুকিয়ে দেয় নিজের গলায়। আমরা দেখবেন যখন আমাদের খাবার খাওয়ার পরে গড় হজম হয়ে যায়, আমরা অনেকে গালের মধ্যে হাত দিয়ে বমি করে দিই, কেন? যাতে আমার শরীরটা সুস্থ হয়ে যায়। তো নবীর ভক্তকে যখন খেয়ে ফেলেছে ওই টিকটিকিটা কি করছে? টিকটিকি তখন হাতে ঢুকিয়ে দেয় নিজের গলায়, ওমর নবীজির ভক্তকে উগুরে তখন দেয়, মোর নবীজির ভক্তকে উগুরে তখন দেয়। আর টিকটিকি বলে বলে ক্ষমা করো, বলে ক্ষমা করো ভুল হয়েছে ক্ষমা করো নবী তো জাহান, সাধকার আছে ভক্ত তোমার করিবে হজম, সাধকার আছে ভক্ত তোমার করিবে হজম, ইয়া নবী তোমার ভক্ত আমি বেজবানাক জান, তোমার প্রেমেতে সর কাটিয়ে দেব আমি প্রাণ, তোমার প্রেমেতে সর কাটিয়ে দেব আমি প্রাণ, তোমার প্রেমেতে সর কাটিয়ে দেব আমি প্রাণ। তাহলে নবীর ভক্ত হতে গেলে এমন ভক্ত হতে হবে। যাই হোক, এবারে যে গজলটি পরিবেশন করে শোনাবো। আচ্ছা ঘুম লাগছে কি? হ্যাঁ, এই কমিটি ভাইরা আমাকে ফরমাইশ করেছেন, আমি নিচে গিয়েছি, আমাকে বলছে নাসির ভাই একটু রং আলো গজল গাইতে হবে যাতে পাবলিকের একটু ইমোশনটা বেড়ে যায়। তো যাই হোক, একটু রং আলো গজল হবে। হ্যাঁ কথা বলেন না কেন, অনুষ্ঠান তো শেষ পর্বে। শোনেন, এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন চিরতরে বিদায় নিতে হবে। আজরাইল ফারিস্তা যখন আপনার সামনে এসে যাবে, ওই আজরাইল ফারিস্তাকে ওই দুনিয়ার বান্দা, ওই যারা টিটি আছে, চেকার আছে, পুলিশ আছে, এমপি আছে, এমএলএ আছে, এদেরকে আপনি কিছু টাকা ঘুষ দেবেন, আপনার কথা মতো চলবে, কিন্তু আজরাইল ফারিস্তা